সন্তান এখন ডাক্তার হয়ে কসাই হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়ে কসাই হয়ে গেছে, ব্যারিস্টার হয়ে কসাই হয়ে গেছে। মাসে টাকা যা ইনকাম করে 80% হলো হারাম, বাকি 20% হালাল আছে কিনা সন্দেহ। এরে বাজার, হারাম খাইয়া খাইয়া সন্তানের কলবটায় কালো দাগ পড়িয়া গেছে। কথা কন, সন্তানের অন্তরে যখন কালো দাগ পড়িয়া যায়, ওই সন্তান আর মা বাবারে চিনে না রে ভাই। নিজ হাত দিয়া সন্তানরা জবাই করেছো, ইঞ্জিনিয়ার বানাইলা, ব্যারিস্টার বানাইলা, আরো কত কিছু বানাইলা। কত সুন্দর দেহ তোমার সন্তানেরা, তোমার মুমূর্ষ অবস্থায় তোমার সন্তান তোমাকে কি উপকার করতে পারবে? এতটুকু করতে পারবে, তুমি যখন মারা যাই বাবা, মরণের সময় হবে, মসজিদের ইমাম সাহেবকে ডাকিয়া ডাকিয়া নিয়ে বলবে, হুজুর দেখে না আমার বাবার মনে হয় সময় শেষ, একটু দোয়া কইরা দেন। এতটুকুই সন্তানের শেষ হয়ে গেল। আর সন্তানরে যদি তুমি কোরআন শিক্ষা দিতা, সন্তানরে যদি তুমি দিন শিক্ষা দিতা, তোমার যখন মরণের সময় চলিয়ে আসবে, সাকরাত যখন তোমার শুরু হয়ে যাবে, গড়গড়ানি যখন আরম্ভ হয়ে যাবে, দুনিয়ার কোনো চিন্তা আর তোমার ভিতরে নাই, তুমি মাথার দিকে তাকায় সরে বাবা, আজরাইল তোমার সামনে হাজির হয়ে গেছে। সন্তানে যদি কোরআন শিক্ষা দিতে পারো, ওই সন্তান তোমার মাথার পাশে বসিয়া বসিয়া পড়বে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল তোর কানে কি আওয়াজ যায় না? আমার বান্দার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। সন্তান আমারে ডাক দিয়া ইয়াসিন বলিয়া আমারে ডাকে। সন্তানের বাবার যদি মৃত্যুর যন্ত্রণা বন্ধ না করো, আমি আল্লাহর কালামের ইহানত হয়ে যায়। ও আজরাইল, এই মুহূর্তে আমার বান্দার প্রাণ পাখিটা বের করো, বিন্দু মাত্র যেন মৃত্যুর যন্ত্রণা না হয়। বাবারে, কোন পথে চলছেন একটু চিন্তা করেন, কোন দিকে চলছেন একটু চিন্তা করেন। এ মা বাবার সন্তানেরা, মায়ের কষ্ট তো বড় কষ্ট, বাবার কষ্ট তো বড় কষ্ট। এই জন্য কেউ যদি মা বাবার খেদমত করে, জামানার বুজুর্গ আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা বাবার খেদমত করার কারণে আমার আল্লাহ দুনিয়ার জমিনে 5টা পুরস্কার দিবেন। একটু জোরে কোন। এজন্য যুবক যাদের মা আছে, যাদের বাবা আছে, একটু বয়ানটা দিলের কানটা লাগায়া শুনবা। কোন পথে যাইতেছ রে বাবা? মা বাবার খেদমত যদি আমরা করি, 1 নাম্বার পুরস্কার, আল্লাহ আমার আপনার হায়াতের ভিতরে বরকত দিয়ে দিবে। 1 নাম্বার পুরস্কার, হায়াতের মধ্যে বরকত হবে। মা বাবার যদি খেদমত করতে পারি গো। 2 নাম্বার পুরস্কার, যেই সন্তান মা বাবার খেদমত করবে তার কখনো বিপদ হবে না, কোনো অবস্থায় সে বিপদে পড়বে না।
সন্তান রিক্সা চালায়, সন্তান কৃষি কাজ করে, সন্তান হয়তোবা অন্য কোনো কাজ করে। সন্তান বাড়ি থেকে যখন বাহির হয় আল্লাহর কাছে দোয়া কইরা দেয়, আল্লাহ আমার সন্তান রে তুমি বিপদ দিও না। আমার সন্তান আমি মার বড় আদরের, আমি মায়ের বড় খাদেম। সন্তান বাড়ি থেকে বের হয়ে গেছে, জমিতে ফসলের কাজে যাবে। ওদিক দিয়া আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে। বজ্রপাতের আওয়াজ, বিকট আওয়াজ হয়। সন্তান খেতে যাওয়ার পরেই তার মাথার উপরে ঠাঁটাটা পয়রা দুনিয়া থেকে বিদায় হয়ে যাও। যখন মায়ের দোয়া করেছে সাথে সাথে বিপদ আর সন্তানের মধ্যে একটা পর্দা লাগিয়ে গেছে। ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহ আপনি তো বলেছেন আপনার ওই বান্দার উপরে ঠাটা ফলাইতে। ও আল্লাহ আমি তো বহুভাবে চেষ্টা করেছি, কি যেন একটা বাধা হয়ে দাঁড়াইছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা এই বাধাটা হইল সন্তানের মায়ের দুয়ার বাধা। এই সন্তানের উপরে বিপদ দেওয়া যাবে না। তাড়াতাড়ি পার্শ্ববর্তী কোনো তাল গাছ থাকলে ওই তাল গাছের উপরে ঠাটাটা ফালাইয়া দে। মা বাবার যদি খেদমত করতে পারো বাবা, 3 নাম্বার দুনিয়ার জমিনে ইজ্জত বেড়ে যাবে, দুনিয়ার জমিনে সম্মান বেড়ে যাবে। এই দুনিয়াতে মায়ের খাদেম যারা, বাবার খাদেম যারা, তাদেরকে কেউ বেইজ্জতি করে না। দেখলেই বলে সন্তানটা বড় ভালো। মুরব্বীদের চেহারার দিকে তাকায় না। মুরব্বীরা ধমক দিলে মাথাটা নিচা করিয়া চলিয়া যায়। অটোমেটিক আল্লাহর এই বান্দার উপরে একটা দোয়া চলিয়া আসে। 4 নাম্বার মায়ের খাদেম যারা হবে, বাবার খাদেম যারা হবে, আমার আল্লাহ বলেন, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন 4 নাম্বার পুরস্কার আল্লাহ পাক তাকে বাইতুল্লাহ না দেখায় দুনিয়ার জমিন থেকে নিবে না। আরে মায়ের চেহারার দিকে তাকায় তাকায় কত বাইতুল্লাহর হজের সওয়াব পায়, কবুল হজের সওয়াব পায়। মায়ের খেদমত যারা করবে, বাবার খেদমত যারা করবে, আমার আল্লাহ এদেরকে বাইতুল্লাহ যাওয়ার সুযোগ করে দিবে। সুবহানাল্লাহ। বাজান বাইতুল্লাহ যাইতে মনে করি টাকা লাগে না। আল্লাহ টাকা ছাড়াও বহু মানুষকে বাইতুল্লাহ নিয়েছে। কত ঘরের কাজ করে বুয়া, কত বুয়ারা হজে গিয়েছে। গত বছর আমার এক পরিচিত একজন রিক্সা চালককে হজে নিয়েছে। রিক্সা চালকের একটাও টাকা নাই, কিন্তু তার দিলটা বড় ভালো। মালিক তার দিলের দিকে তাকায়া তার দামি বানায় দিয়েছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন 5 নাম্বার পুরস্কার আল্লাহর এই বান্দা বান্দির যখন মরণের সময় হয়ে যাবে, মৃত্যুর যন্ত্রণা যখন আরম্ভ হয়ে যাবে, ওই সময় সন্তানগুলা দাদার সুরাত ধরিয়া আসে। ওই সময় শয়তানগুলা দাদির সুরাত ধরিয়া আসে, নানির সুরাত ধরিয়া আসে, নানার সুরাত ধরিয়া আসে। যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমরা সবাই পাশে বসিয়া বসিয়া বলি বড় লা ইলাহা ইল্লাল্লাহ।
শয়তানে ওই সূরাতগুলো বলে না এইটা পড়িস না, আমরাও এইটা পড়েছিলাম। দেখ আমার চেহারাটা কত ভয়ঙ্কর হয়ে গেছে, আমার চেহারার মধ্যে আগুন জ্বলে। নানি এমন ভাবে দাঁড়াবে যে তার চেহারার মধ্যে একটা চোখ কানা হয়ে গেছে। আল্লাহর ওয়ালি বলে না, যদি তোমরা মায়ের খেদমত করতে পারো গো, বাবার খেদমত করতে পারো, 5 নম্বর পুরস্কার মহান আল্লাহ তোমার ঈমানি মরণ দান করবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহর কত দয়া, আমার আল্লাহর কত মায়া, আমার আল্লাহ কত মজা কইরা কইরা কয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন। আমার আল্লাহ বলে রে যুবক, আমার আল্লাহ বলে কলিজার টুকরা বুড়া বাবা, আমার মওলা জানায়া দেয়, মা অথবা বাবা যদি বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, অথবা উভয়জন যদি বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, এই মায়ের সাথে এমন আচরণ করিও না, এই বাবার সাথে এমন আচরণ করিও না যে তোমার আচরণের কারণে, তোমার ব্যবহারের কারণে তাদের জবান দিয়া বের হয়ে যায় উফ, উফ শব্দটা বের হয়ে যায়। এমন ব্যবহারও মায়ের সাথে করা যাবে না, এমন আচরণও বাবার সাথে করা যাবে না। আল্লাহ বলে ওয়ালা তানহারহুমা, 2 নম্বর আল্লাহ বলেন মায়ের সাথে ধমক দিয়া কথা বলিও না। যদিও তোমার মা না বুঝিয়া কথা বলে, আমরা সন্তানেরা অনেক সময় মায়ে যখন কথা বলে, অনেক সময় বাবায় যখন কথা বলে, মারে একটা ধমক দিয়া বলি, বাবারে একটা ধমক দিয়া বলি, তুমি কি বোঝো? বুঝো না, তোমাদের জামানা তো এখন নাই। আল্লাহ আমার জানাইয়া দেয় ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলেন এই মাকে তুমি ধমক দিও না, আল্লাহ বলে এই বাবাকে তুমি ধমক দিও না, কারণ মা বাবাকে ধমক দেওয়া যাবে না। আল্লাহ আমার জানায় দেয় মা বাবার সাথে কেমন ব্যবহার করবা, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলে মায়ের সাথে নরম ভাবে, নরম ভাষায় ব্যবহার করো। মা যদি তোমার বেঈমানও হয়, মা যদি তোমার কাফেরও হয়, ওই মায়ের সাথে খারাপ ব্যবহার করার অনুমতি ইসলাম দেয় নাই। আল্লাহ বলে নরম ভাবে তাদের সাথে নরম ভাষায় কথা বলো, দিলটা নরম করিয়া কথা বলো। কারণ কি যুবক জানো, আমার আল্লাহ জানাইয়া দেয় ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ আমার বলেন এই মা তোমাকে গর্ভধারণ করেছে, এই মা তোমার 2 বছর পর্যন্ত দুধ পান করাইছে। বাবা রে, মায়ে কি পরিমাণ দুধ তুমি আমি খাইছি জাননি? আহারে 1 মণ নয়, 2 মণ নয়, প্রায় 900 মণের মতো দুধ আমি আপনি মায়ের পান করছি। আল্লাহ আমার আরেক জায়গায় জানায় দেয়, আমার আল্লাহ কত মজা কইরা করে বলে আওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। এরা যুবক,
আমার বানানো কোনো কথা না রে ভাই, আমার আল্লাহর কথাগুলো নকল করিয়া করিয়া জানায় দেয়া। আল্লাহ বলে ওয়াহনান আলা ওয়াহনিন, তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলা, তোমার মা এক একটা বিপদের পরে বিপদ, একটা বিপদের পরে বিপদ। আজকে কোন মাকে তুমি সহ্য করতে পারো না, আজকে কোন বাবাকে তুমি সহ্য করতে পারো না। তুমি যখন তোমার মায়ের গর্ভে এসেছিলে রে যুবক, এই মা খাইতে পারে নাই, এই মা ঘুমাইতে পারে নাই। আহারে বিরিয়ানি খাওয়ার জন্য মা আমার বসছে, পেটের ভিতরে মায়ের কলিজায় আমি আঘাত দিয়ে দিয়েছি, মা আমার খাইতে পারে না। খাবারটা থুয়া উঠিয়া গেছে, দাঁড়াইছে, আবার মাথাটা চক্কর দেয়। মা সাথে সাথে তোমার আমার ঘরের যে খাম্বাটা আছে ধরিয়া দাঁড়ায়। মা আমার ঘুমিয়ে আছে রাতের ঘুম, কত আরামের ঘুম। মা যখন তোমার আমার ঘুমায় গেছে রে বাবা, আমি তুমি ঘুমের ভিতরে মায়ের কলিজায় আঘাত। মা তাড়াতাড়ি ঘুম থেকে বসে গিয়েছে। এই যে সবে মাত্র মা ঘুমাইছে, মার কাঁচা ঘুমটা তুমি আমি ভাঙ্গিয়ে দিলাম। আমি আস্তে আস্তে মায়ের পেটে বড় হই, মায়ের টেনশনও বাড়িয়ে যায়, মায়ের যন্ত্রণাটাও বাড়িয়ে যায়। আমার মা একটু ঝাল খাইতে পারে না, আমার পেটে কষ্ট হবে। আমার মা একটু শক্ত খাবার খাইতে পারে না, আমার মায়ের পেটে আমি মাকে আঘাত দেব। আস্তে আস্তে যখন মোটামুটি 9 মাসের দিকে চলে আস, মায়ের কি যন্ত্রণা, শরীরটা পুরো আগুনের মতো গরম হয়ে যায়। যেই জায়গায় যায় কোনো জায়গায় শান্তি পায় না রে ভাই, যেই জায়গায় যায় রে বাবা কোনো জায়গায় ওই মা শান্তি পায় না। আস্তে আস্তে আমি তুমি যখন দুনিয়ায় আসবো, আমার মায়ের টেনশনটা কিন্তু বাড়িয়ে যায়। আহারে কত মানুষ ডেলিভারির কেসে মারা যায়, মা ডেলিভারির আগে বাবার পা জড়ায় জড়ায় ধরে কান্দে, আর ডাক দিয়া কয় প্রাণের স্বামী গো, হয়তোবা এই ডেলিভারিতে আমার জীবনটা শেষ হয়ে যাইতে পারে। প্রাণের স্বামী, আপনি আমারে মাফ করে দিয়েন, আমার সন্তানটা ছেলে হোক চাই মেয়ে হোক, আমার সন্তানরে কোনো কষ্ট আপনি দিয়েন।